কন্ট্রোভার্সি 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 এখন যে রোস্ট করেছে আমাকে নিয়ে বস্তির ছেলে পচা, কাজে কারো ভালো লাগছে কারো খারাপ লাগছে, সে 10টা কথা শোনাচ্ছে, ঠিক আছে দাদা, কিন্তু যখন খিস্তিটা আমার বাড়িতে মা বাবা বোন ফ্যামিলিকে নিয়ে আসে, তুমি বলো না, তুমি আমার জায়গায় থাকলে কি তুমি পারতে, মেনে নিতে পারতে এই জিনিসটা? হাই ফোকস, বস্তির ছেলে পচা বলছি। অলরাইট, সো কন্ট্রোভার্সি 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 অ্যাকচুয়ালি আমি কোনো কন্ট্রোভার্সিতে ঢুকিনি কোনোদিনও, এই ফার্স্ট টাইম কোনো কন্ট্রোভার্সি নিয়ে কথা হচ্ছে। বাট কন্ট্রোভার্সি নিয়ে যখন কথা হচ্ছেই, এর আগেও আমাকে নিয়ে অনেক রোস্টিং হয়েছে, বাট আজকে যে আমাকে নিয়ে রোস্ট করেছে, অ্যাকচুয়ালি হাই ফোকস বললাম না, অ্যাট দ্য টাইম 2020 হ্যাঁ 2020 আমরা যখন লকডাউন টাইপ পিরিয়ডে, আমাদের তখন মোস্ট পপুলার মানে সাডেনলি এক দিনের মধ্যে 1 মিলিয়ন ভিউজ ফেসবুকে, সেও ফেসবুক থেকেই ভাইরাল হয়। সেটা হচ্ছে আমাদের ওই টাইমে সাদা সাদা চুল পরে বস্তির ছেলে পচা, হ্যাঁ আকাশদা। আজকে কথা বলছি আকাশদার জন্যই, কারণ কালকে রাত্রির ঠিক 10:30 কি 9:30 এরকম সামথিং অ্যাবাউট টাইম হবে, আমি একটা ভিডিও দেখি বস্তির ছেলে পচা, সব ভিডিওই দেখি সেই প্রথম দিন থেকে ছাদে বসে যেই সাদা চুল নিয়ে বস্তির ছেলে পচা আমাদের আকাশদা ভিডিও করেছিল, আমি এতটাই ইন্সপায়ার্ড হয়েছিলাম তাকে দেখে যে প্রথম আমি ওরকম টাইপের ভিডিও বানাতাম। ঠিক আছে, আমার একটা পুরনো রঞ্জিত বলে একটা ইমেল আইডি ছিল, ওখানে আমি বানাতাম। ঠিক আছে, জানি না কারা দেখেছো, বাট আমার বন্ধু বান্ধব মানে আমার যে চাইল্ডহুড ফ্রেন্ড যারা, ওরা দেখেছে যে আমি ওরকম সাদা চুল পরে স্ন্যাপচ্যাটে হাই ফোকস এরকম ভাবে কথা বলতাম। ঠিক আছে, তারা দেখেছে, কারণ আমি তাদেরকে সেন্ড করতাম হোয়াটসঅ্যাপে। তো এতটাই ইন্সপায়ার্ড আমি বস্তির ছেলে পচা মানে আমাদের আকাশদার থেকে হয়েছিলাম যে আমি তার মতন করে ভিডিও করার চেষ্টা করেছিলাম। বাট অ্যাকচুয়ালি ইন্টারেস্ট যার যেদিকে থাকে না, সে সেই দিকেই সাকসেস হয়। তো আমার ইন্টারেস্ট ছিল ফুড ব্লগিংয়ের দিকে, তো আমি ফুড ব্লগিংয়ের দিকেই মহাদেবের আশীর্বাদে সাকসেস হয়েছি। তো ব্যাপারটা হচ্ছে যে অনেকেই আই থিঙ্ক দেখে নিয়েছো। ঠিক আছে, এর আগেও আমাকে নিয়ে রোস্ট করেছে মাঞ্চুদা রোস্ট করেছে, আমি রিপ্লাই করিনি, বাট ওই রোস্টিংকে রোস্ট বলিই না আমি। ঠিক আছে, এখন যে রোস্ট করেছে আমাকে নিয়ে বস্তির ছেলে পচা আমার আকাশদা, সিরিয়াসলি হ্যাটস অফ। মানে আমার কাছে তো মারাত্মক একটা ব্যাপার যে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 রোস্টার, সত্যি কথা আমি মানি, ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 রোস্টার আমাদের বস্তির ছেলে পচা আকাশদা, সে নাকি আমাকে নিয়ে রোস্ট করেছে। ভাবা যায় মহাদেবের আশীর্বাদে আজকে কোথায় দাঁড়িয়ে রয়েছি যে বস্তির ছেলে পচা আমাকে নিয়ে রোস্ট করেছে আমাদের আকাশদা। বাট হ্যাঁ, রোস্টিংটা খুব সুন্দর লাগে। তোমার ভিডিও আমি সব দেখি, জানি না তুমি আমার এই ভিডিওটা দেখবে কিনা, বাট এটার থেকে অনেকে এখন নিয়ে ক্লিপস নিয়ে ভিউজ কামানোর জন্য কন্ট্রোভার্সি করে। বাট সত্যি কথা বলছি, সে হচ্ছে এরকম জায়গা মানে আমাদের আকাশদা বস্তির ছেলে পচা হচ্ছে এরকম জায়গা, আর আমি হচ্ছি এরকম জায়গা। ঠিক আছে, তো তার সাথে আমার তুলনা হয় না। জানি খুব বশত আমার এই ভিডিওটা সে দেখবেও না, বাট যদি দেখে তাকে আমার কিছু কথা বলার আছে। সেটা অ্যাকচুয়ালি আমি কালকে একটা স্টোরিও দিয়েছিলাম, যে সেই স্টোরিটা দেখলে তোমরা বুঝতে পারবে। ইনস্টাগ্রামে আমার স্টোরি আছে, সেটা আমি হাইলাইট করে রেখেছি, তোমরা দেখতেও পারবে। আমি আকাশদার কাছে একটাই রিকোয়েস্ট করেছিলাম, আকাশদা ওই স্টোরিটা আমাকে অ্যাপ্রিসিয়েট করে ওই স্টোরিটা আকাশদার স্টোরিতে দিয়েছে। কি বলেছে সেটাও আমি বলছি, সেটা বলছি। ব্যাপারটা হচ্ছে যে আকাশদা আমাদের বস্তির ছেলে পচা কালকে ফুড ব্লগারদের নিয়ে রোস্ট করেছে। স্বাভাবিক, এখন ট্রেন্ডিং বলতে একমাত্র ফুড ব্লগার, ট্রেন্ডিং বলতে, কারণ ভিউজ একমাত্র ফুড ব্লগারদের এখন আসছে। ঠিক আছে, সেটা আমার না, সবারই। তো এখন রোস্টাররাও, যারা বড় বড় রোস্টার আছে, তারাও কি করবে, টপিক পাচ্ছে না, তো ফুড ব্লগারদের নিয়ে রোস্ট করছে, স্বাভাবিক, ভালো কথা। সেখানে যে কথাগুলো উঠেছে সেই কথাগুলো তো মানে বিভৎস রকম, মানে ভালো, রোস্টিং করা খুব ভালো লেগেছে। কারণ সব থেকে বড়, গালাগালি দিয়ে, কারো মা বাবা তুলে গালাগালি দিয়ে রোস্টিং করাটা যে কতটা খারাপ, আজকে যদি আমার জায়গায় তুমি থাকতে তাহলে তুমি বুঝতে। কিন্তু আমাদের বস্তির ছেলে পচা আকাশদা কিন্তু একটা স্ল্যাং ইউজ করেনি, একটাও গালাগালি দেয়নি।
এইটাকে বলে রোস্টিং। তার জন্যই আজকে আমি রিপ্লাইটা করছি, নাহলে আমি কোনো ইন্টারেস্টই ছিল না। আদার্স কেউ করলে আমি খুলেও দেখতাম না। কালকে 11 মিনিট 24 সেকেন্ডের ভিডিওটা আকাশ দ্বারা আমি মন থেকে দেখেছি, পুরো মন দিয়ে দেখেছি, ঠিক আছে, বাট আমি রিপ্লাইটা করতাম না। রিপ্লাইটা করলাম করছি অ্যাকচুয়ালি একটাই কারণ, সেটা হচ্ছে এই যে তুমি বললে না যে তোরা ফ্রিতে খাস, ফুড ব্লগার সব ফ্রিতে খাস। আমি মানছি যে তুমি বললে ফ্রিতে খাস। দাদা, আজকে যদি আমি কোনো দোকানে ভিডিও বানাতে যাচ্ছি বা কেউ আমাকে ইনভাইট করছে, কালকে যদি তোমাকে কেউ ইনভাইট করে যে দাদা আসো আমার দোকানে একটু খেয়ে যাও, সেখানে কি তুমি টাকা দিয়ে খাবে? এটা বলো আমাকে। সে তো তোমাকে ইনভাইট করছে। কালকে যদি আমরা কোনো বিয়ে বাড়ি বা কোনো নিমন্ত্রণ বাড়িতে যাই, সেখানে কি আমরা খাবার পরে বলে দিই আপনার প্লেটের দামটা কত হয়েছে বলুন, আমি পে করে দিচ্ছি? একদমই না। তো তারাও আমাদের ইনভাইট করে, তার জন্যই আমরা যাই। তারপরে সবচেয়ে বড় হচ্ছে স্ট্রিট ফুডে। আমাদের সবচেয়ে বড় ভিউজ আসে স্ট্রিট ফুড। আজকে স্ট্রিট ফুড বলতে গেলে নর্মালি সব জায়গায় আজকে উজ্জ্বলদা, এত যে কথা হয় আমাকে নিয়ে, উজ্জ্বলদা ছেলে, হ্যাঁ, হ্যাটস অফ, নো প্রবলেম। সে আমাকে ছেলের মতনই দেখে, ঠিক আছে, সে আমাকে বড় ছেলেই ভাবে, উজ্জ্বলদা আমাকে বড় ছেলের মতনই দেখে। তো ব্যাপারটা হয়েছে যে আজকে উজ্জ্বলদা প্রথম 1 হাঁড়ি 2 হাঁড়ি সেল হতো। আজকে 1 হাঁড়ি 2 হাঁড়ি সেল হতো। আমার মতন প্রত্যেক কটা ব্লগার, শুধু আমি ভিডিও বানিয়েছি বলছি না, প্রত্যেক কটা ব্লগার, আমি বেশি ভিডিও বানিয়েছি এইটুকু আমি বলছি, কিন্তু প্রত্যেক কটা ব্লগার ভিডিও বানানোর পর আজকে উজ্জ্বলদা ওই 2 হাঁড়ি 3 হাঁড়ির থেকে আজকে 10-15 হাঁড়ি বিক্রি করছে। 10-15 হাঁড়ি। তাহলে একটা বাঙালি যখন ব্যবসা করছে, তাকে আমরা আরো ভালো আরো বড় হোক, এটাই আমরা চাই। আজকে আমি নিয়ে আর্সেনাল নামে কেউ বলে না, ঠিক আছে। আজকে উজ্জ্বলদা বাচ্চা B3 বিরিয়ানি থ্যাংক ইউ ফুড ব্লগার লিখে দিয়েছে মধ্যমগ্রাম ব্রাঞ্চে, পারলে একটু এসো সবাই দেখে যাও। থ্যাংক ইউ ফুড ব্লগার। মানে কালকে দাদার বিয়ে ছিল, সে তার বউয়ের সাথে আমাদের ইন্ট্রোডিউস করাচ্ছে এইভাবে যে এই হচ্ছে আমাদের ব্লগার, যার থ্রুতে আমার আজকে দোকান হয়েছে, নালে হতো না। তাহলে ভাবো। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা, তুমি বলছো যে শুধু উজ্জ্বলদা, জ্যোতিদি, কালিদি, নন্দিনীদি এদের পিছনে পড়ে থাকি। সত্যি কি তাই? তুমি যদি আমার পেজটা দেখো, ল্যাথকোর ফুডি পেজটা দেখো, আমি দিল্লি কভার করেছি, ওল্ড দিল্লি, নিউ দিল্লি দুটোই কভার করেছি। ফারিদাবাদ কভার করেছি, গুড়গাঁও কভার করেছি, নয়ডা কভার করেছি। তুমি বললে দেশে যত খাবার আছে সব ট্রাই করতে, এখন অব্দি যেটুকু পেরেছি সেটুকু ট্রাই করেছি। গুড়গাঁওতে গেছি, গুড়গাঁও খাবার ট্রাই করেছি। নয়ডায় খাবার ট্রাই করেছি। বারাণসী খাবার ট্রাই করেছি। তারপরে উজ্জয়ন উত্তরপ্রদেশ, ওখানকার খাবার ট্রাই করেছি। আর এদিক ওদিক তো এই কটা জায়গা, কেদারনাথ উত্তরাখণ্ড, ওখানকার খাবার ট্রাই করেছি, সেটাও আমি ভিডিওতে দেখেছি। কিন্তু সেই ভিডিওগুলো মানুষে দেখেনি। কেন জানো দাদা? কারণ সেই ভিডিওগুলো দেখতে মানুষ, ওই যে তুমি বললে না খেটে একটু এডিট কর, একটু ভালোভাবে এডিট কর, সব করেছি। তুমি আমার ইউটিউবে গিয়ে দেখো, সব করা আছে। সেই ভিডিওগুলো মানুষ দেখে না, মানুষ দেখে ট্রেন্ডিং টপিকে ভিডিও, ওই নন্দিনী দি, কালী দি, উজ্জ্বলদা, ওটাই মানুষ দেখে। তুমি বললে না এত জায়গায় ঘুরে একটু খাবারগুলো দেখা, ফুড ব্লগার কাকে বলে সেটা বোঝ। তুমি যেটা বলেছো একদম সঠিক কথা বলেছো। সেটা আমি ট্রাই করে নিয়েছি দাদা। 25-30 হাজার টাকা ইনভেস্ট করে আমি দিল্লি, গুড়গাঁও এইগুলো ঘুরে এসেছি। সেখান থেকে আমার 10%ও টাকা ওঠেনি। 10% তো দূরে কথা, 5%ও টাকা ওঠেনি। তাতে আমি দ্বিধাবোধ করিনি। কিন্তু মানুষ ওইগুলো কেন দেখে না? আমার কথা হচ্ছে মানুষ ওইগুলো কেন দেখে না? আমার এটাই প্রশ্ন, মানুষ ওইগুলো কেন দেখে না? এই না এডিট ভালো করি না, ওইগুলো দেখো, ওই ভিডিওগুলো এডিট কত সুন্দরভাবে করেছি, মানুষকে প্রেজেন্টেশন আরো ভালোভাবে দিয়েছি। সেই মানুষগুলো ওই ভিডিও দেখবে না। এইদিকে মানুষ বলে কি শুধু উজ্জ্বলদা, কি শুধু নন্দিনী দিয়ে এদের ভিডিওই দেখাস। ওই ভিডিওগুলোই মানুষ দেখে, তাই ফেসবুক ওই ভিডিওগুলোই রেকমেন্ডেশনে দেয়, ওই ভিডিওগুলোই ভাইরাল হয়, তার জন্য মানুষের কাছে ওই ভিডিওগুলোই যায়। তুমি আমার পেজে গিয়ে দেখো, দিল্লির ভিডিও আমি ছেড়েছি, একটাও ভিউজ আসেনি। ভুবনেশ্বর অবশ্যই বলতে ভুলে গেছি, ভুবনেশ্বর গেছি, কটক গেছি, সেখানকার দই বড়ার ভিডিও, সেখানকার মাটনের ভিডিও, সব ভিডিও দিয়েছি। 10,000, 15,000, 20,000 গিয়ে আটকে গেছে। কিন্তু আজকে উজ্জ্বলদা, নন্দিনীর ভিডিও দিই মিলিয়ন্সে যায়, কারণ মানুষ ওইগুলোই দেখে দাদা।
আমি চেষ্টা করি 4 বছর আজকে ফুড ব্লগিং লাইফ, আমি অফিস জব ছেড়ে, উইপ্রো ছেড়ে আমি পুরো ফুল টাইম ফুড ব্লগিং করছি এখন। চেষ্টা করেছি দাদা, এমন না, চেষ্টা এখনো করছি। এই নেক্সট মান্থে অমরনাথ বা অক্টোবরে কেদারনাথ বা আদার্স অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। বর্ধমান গেছি, তাহলে ভাবো অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় খাবার দেখেছি, তারপরেও মানুষ এই এত কিছু বলে। তুমি বললে না যে খিস্তি খাস, তাও মানে ফ্রিতে খাস, খিস্তিটাও সহ্য করতে হবে। দাদা দেখো, একটাই কথাই বলবো, যতক্ষণ খিস্তিটা আমার উপরে পড়ছে না দাদা, আমি মাথা নিচু করে মেনে নেবো। আমার আই ডোন্ট কেয়ার, এটা আমার কাজ। কাজে কারো ভালো লাগছে, কারো খারাপ লাগছে, সে 10টা কথা শোনাচ্ছে, ঠিক আছে দাদা। কিন্তু যখন খিস্তিটা আমার বাড়িতে মা বাবা বোন ফ্যামিলিকে নিয়ে আসে, তুমি বলো না, তুমি আমার জায়গায় থাকলে কি তুমি পারতে, মেনে নিতে পারতে এই জিনিসটা? তার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট, যে আমার নামে যা ইচ্ছা তাই বলো, যা ইচ্ছা তাই বলো, যা ইচ্ছা মনে যা চায়, কিন্তু মা বাবা ফ্যামিলি এদেরকে নিয়ে প্লিজ কিছু বলো না। এরা তো আমার ভিডিও তো আসছে না, আর আসলেও বা কি, মা বাবা, দেখো কারোরই যদি মা বাবার উপরে কথা ওঠে না, সেখানে তুমিও থাকো, তুমিও বলো, তোমার মা বাবাকে নিয়ে যদি কেউ কথা বলে, তুমি কি ছেড়ে দেবে তাকে? আজকে আমাদের ফুডি গ্রেড শুভজিৎ, তার মাকে নিয়ে এত বড় একটা জিনিস হলো, সে কি ছেড়ে দিয়েছিল? আমি থাকলে তো ছাড়তাম না ভাই, সত্যি কথা বলছি, আমি থাকলে তো ছাড়তাম না। কারণ আমি সব কিছু সহ্য করতে পারি, আমার মা বাবার উপরে কোনো কথা উঠবে আমি সহ্য করতে পারি না, সেটা বাড়িতে হোক, সোশ্যাল মিডিয়া হোক, যেখানে হোক, যেখানে হোক, সবার কাছেই সবার মা বাবা সবচেয়ে প্রিয়, সেরকমই আমাদের। তার জন্য আমরা রিপ্লাইটা দিতে বাধ্য হয়েছিল। আর তুমি বললে না, ওই যে অর্পণ ক্লিপটা দিচ্ছিল, আমাদের হ্যাংলাবাজ বলছিল না যে আমরা ফ্রিতে খাই, খিস্তি খাই, খিস্তিটা মা বাবাকে নিয়ে, ওটা নিয়ে আমাকে, অর্পণকে আর অক্ষয়কে নিয়ে একটা পোস্ট হয়েছিল আমাদের মধ্যম রেসিডেন্সিয়ালে। সেটা হয়তো তুমি জানো না, অনেক কিছুই না জেনে তুমি আজকে এই রোজটা করেছো। বাট নো ডাউট, সত্যি কথা বলছি, লাস্ট মুমেন্টে এসেও তোমার ফ্যান ছিলাম, তোমার ফ্যান আছি, তোমার ফ্যান থাকবো। বস্তির ছেলে পচা, হাই ফোক্স, বস্তির ছেলে পচা আকাশদার ফ্যান আমি ছিলাম, আছি, থাকবো। কারণ জানো, তোমাকে প্রথম দিন থেকে ফলো করি, প্রথম দিন থেকে। একটাই রিকোয়েস্ট থাকবে, এই রোস্টিং করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হয়তো তোমার এই রোস্টিংয়ের জন্য 10টা মানুষ আমাকে বেশি চিনবে। তোমার আশীর্বাদে, তোমাদের আশীর্বাদেই আজকে আমার ফেসবুকে 2 লক্ষ ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়েছে, ইউটিউবে প্রায় 30,000। সো সবার আশীর্বাদেই আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে রোস্টিং করার জন্য, এত সুন্দরভাবে রোস্ট করার জন্য, যে কোনো গালাগালি না দিয়েও এত ভালোভাবে রোস্ট করা যায়, সেটা তোমার থেকেও এইসব ক্রিয়েটাররা শিখুক, যারা গালাগালি দিয়ে রোস্ট করে। এইসব ক্রিয়েটার, তুমি ওয়ান দ্য বেস্ট অফ দ্য ব্লগার, রোস্টার ওয়েস্ট বেঙ্গলে, আমার মতে। আর জানো, তোমার সব থেকে ক্লোজ যে দ্য লেজি বং, তার বিষয়ে বলবো, সে তো আমার এখানে রয়েছে, এখানে দ্য লেজি বং। তাকে দেখি আজকে ল্যাথখোর ফুডি হয়েছে, জানো। কারণ আমি ল্যাথ খেতে ভালোবাসি, তাই ল্যাথখোর ফুডি, ওইদিকে দ্য লেজি বং, বুঝতে পেরেছো? এতটা ইন্সপায়ার আমার, ইন্সপায়ার করে আমাকে, ঠিক আছে। দ্য লেজি বং, দীপ্তদার সাথে আমি দেখাও করেছি এর আগে, জানো। জানি না দীপ্তদা আমাকে চিনতে পারবে কিনা, বাট বলে দেখো যে আমি ছেলেটা কেমন। আমি যদিও বা তোমার সাথেও আমার কথা হয়েছে ইনস্টাগ্রামে, খুবই ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি বস্তির ছেলে পচা আমাদের আকাশদার সাথে ল্যাথখোর ফুডি দেখা হচ্ছে, জমিয়ে বিরিয়ানি খাওয়াবো তোমাকে, জমিয়ে। তোমার মাসেল, এই যে মাসেল, তোমাকেও বানিয়ে দেবো মাসেল, তুমি আমার থেকে ভালো মাসেল, তোমার ফিজিক্স আরও ভালো। চলো, খুব ভালো লাগলো, অনেকক্ষণ বকে ফেললাম ফালতু। বাট প্রথম কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, প্রথম কোনো রোস্টিংয়ে আমি রিপ্লাই করলাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ আকাশদা, রোস্টিংটা করার জন্য। তোমার ভক্ত ছিলাম, তোমার ভক্ত আছি, তোমার ভক্ত থাকবো। এরকমভাবেই আরও ভালোভাবে রোস্ট করো আমাদের, আমরা চাই। তুমি করেছো, এতে আমি অনেক পপুলার হয়েছি, আমার অনেক মেসেজ আসছে যে বস্তির ছেলে পচা তোকে রোস্ট করেছে, ভাবতে পারছিস। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। হর হর মহাদেব করুক, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, তোমার বাড়িতে সবাই ভালো থাকুক, আর এইভাবেই আমরা চলতে থাকি। আর খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে তো, রিপ্লাইটা করো কিন্তু ভিডিওটা দেখলে। চলো, হর হর মহাদেব।